বিশ্ববিখ্যাত ভর শক্তি সমীকরণ E=mc² এর আবিষ্কর্তা ফাদার অফ রিলেটিভিটি খ্যাত নোবেল বিজয়ী জার্মান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। বিশ্বে চুরি করার মতো এত জিনিস থাকতেও এত বড় একজন বিজ্ঞানীর মহামূল্যবান মস্তিষ্ক চুরি গেছে তার মরদেহের ময়না তদন্তের পর। কিভাবে এই দুঃসাহসিক ঘটনাটি ঘটল, আজ তা নিয়েই কথা বলবো। 18 এপ্রিল 1955 সালে আইনস্টাইন নিউ জার্সিতে অবস্থিত প্রিন্সটন হাসপাতালে চিরতরে পৃথিবীকে বিদায় জানান। মৃত্যুর পূর্বে তার সেবা করার জন্য যে নার্স দায়িত্বে ছিলেন তিনি জার্মান ভাষা জানতেন না। সেই কারণে আইনস্টাইনের মৃত্যুর সময় বলে যাওয়া শেষ বাক্যগুলো আর কখনোই জানা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীতে জানা যায় আইনস্টাইনের শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর যেন তার শেষকৃত্য আনুষ্ঠানিকতার সঙ্গে সম্পন্ন হয়। মৃত্যুর পর তার মরদেহ নিয়ে কি করতে হবে এ নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন তিনি। নির্দেশ দিয়েছিলেন তার মরদেহ যেন দাহ করে ভস্য ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, এমনকি তার দেহ ভস্য যেন গোপনে ছড়ানো হয় সে নির্দেশও দিয়েছিলেন। কেননা তিনি চাননি তার শরীর নিয়ে মৃত্যুর পর পরীক্ষা নিরীক্ষা হোক কিংবা তার মৃত্যু নিয়ে বেশি মাতামাতি হোক। কিন্তু দুর্ভাগ্যবশত আইনস্টাইনের ইচ্ছা পুরোটা পূরণ করা হয়নি। তার মরদেহের ময়না তদন্ত করা প্যাথোলজিস্ট আইনস্টাইনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গবেষণার জন্য তার মস্তিষ্ক সরিয়ে ফেলেন। আইনস্টাইনের মৃত্যুর পর প্রিন্সটন হাসপাতালের প্যাথোলজিস্ট ডক্টর টমাস হার্ভিকে আইনস্টাইনের মৃত্যুর কারণ নির্ণয়ের দায়িত্ব দেওয়া হয়। ডক্টর হার্ভির কাজ শুধু মৃত্যুর কারণ নির্ণয় করা থাকলেও তিনি কারো পরামর্শ এবং অনুমতি ছাড়াই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যে সিদ্ধান্ত তার জীবনকে প্রভাবিত করেছে হাজার গুণে। কৌতূহলবশত হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, টমাস হার্ভি চাননি পৃথিবীর এত প্রসিদ্ধ একজন মানুষের ব্রেইনকে হাতছাড়া করতে। তাই তিনি আইনস্টাইনের মৃত্যুর 7.5 ঘন্টার মধ্যেই আইনস্টাইনের ব্রেইন মাথা থেকে বের করে ফেলেন। আরেকটা কথা জানিয়ে রাখি, ডক্টর হার্ভি কিন্তু কোনো মস্তিষ্ক বিশেষজ্ঞ ছিলেন না, তিনি শুধু একজন প্যাথোলজিস্ট ছিলেন। মজার ব্যাপার হলো তিনি শুধু ব্রেইন বের করেই শান্ত হননি, সাথে আইনস্টাইনের দুটি চোখও বের করে নিয়েছিলেন, যা প্রিজার্ভেশন জারি করে পরবর্তীতে আইনস্টাইনের চোখের ডাক্তার ডক্টর হেনরি আব্রামসের কাছে হস্তান্তর করেন। ধারণা করা হয় তার চোখ জোড়া এখনও নিউ ইয়র্কে কোনো সেফটি লকের ভেতর সংরক্ষিত আছে। ময়নাতদন্তের কয়েকদিন পর হার্ভি আইনস্টাইনের পরিবারের কাছে স্বীকার করেন যে তিনি মস্তিষ্ক চুরি করেছেন। তার পরিবারের কাছে মস্তিষ্কটি রেখে দেওয়ার অনুমতি চান। অনিচ্ছা সত্ত্বেও হার্ভিকে মস্তিষ্ক রেখে দেওয়ার প্রাথমিক অনুমতি দেন আইনস্টাইনের ছেলে হ্যান্স। মগজ রাখার অনুমতি পেলেও হার্ভি প্রিন্সটন হাসপাতালের চাকরি হারান। তখন তিনি আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেন। আগের বাড়ি ছেড়ে মহান বিজ্ঞানীর মস্তিষ্ক নিয়ে হার্ভি ফিলাডেলফিয়ায় চলে যান। এখানেই তিনি আইনস্টাইনের মস্তিষ্ককে 240 টুকরা করেন। ভবিষ্যৎ কাজের জন্য হার্ভি জার দুটো তার বাড়ির বেসমেন্টে সংরক্ষণ করেন। তবে হার্ভির স্ত্রী স্বামীর এই মস্তিষ্কের সংগ্রহটিকে খুব একটা পছন্দ করতে পারেননি। তিনি জারগুলো ফেলে দেওয়ার হুমকি দেন। এর ফলে হার্ভি জারগুলো নিয়ে মিডওয়েস্টে সফরে বের হন। ক্যানসাসে তিনি একটি বায়োলজি ল্যাবে মেডিকেল সুপারভাইজারের চাকরি নেন। সেখানেই তিনি প্রথম আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গবেষণা শুরু করেন। হার্ভি মস্তিষ্কের জারগুলোকে একটা ছোট সাইডার বাক্সে রেখেছিলেন। সেই বাক্স লুকিয়েছিলেন একটা বিয়ার কুলারের নিচে। এরপর আইনস্টাইনের বিখ্যাত মস্তিষ্কের অংশ পেতে আগ্রহী বিশ্বের অন্যান্য গবেষকদের কাছে কিছু কিছু টুকরো পাঠাতে শুরু করেন তিনি। মিসৌরিতে যাওয়ার পর হার্ভি ডাক্তারি প্র্যাকটিসের সময় মস্তিষ্ক নিয়ে গবেষণা চালিয়ে যান। এরপর সারা জীবন তিনি যেখানে যেখানে গেছেন তার সঙ্গে থেকেছে সেই মস্তিষ্ক। তার গবেষণা নিয়ে হাসি ঠাট্টা করেছেন অনেকেই, কিন্তু তিনি তাতে পাত্তা দেননি। হার্ভির দৃঢ় বিশ্বাস ছিল ওই মস্তিষ্কের মধ্যে আছে কোনো এক রহস্য। কিন্তু জানেন কি, কেন আইনস্টাইনের মস্তিষ্ক এতটা মূল্যবান? আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের থেকে ভিন্ন। এইরকম হাইপোথিসিসকে পুঁজি করে গবেষণা করা হয়েছে অনেক, আর গবেষণা শেষে হাইপোথিসিসগুলো সত্যি হয়েছে প্রতিবারই।
বিশ্বজুড়ে যত গবেষকেরা আইনস্টাইনের ব্রেইনের স্লাইডগুলো নিয়ে গবেষণা করেছেন, তাদের গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী আইনস্টাইনের ব্রেইনের সাথে সাধারণ মানুষের ব্রেইনের ভিন্নতা রয়েছে অনেকটাই। প্রথমত, সাধারণ মানুষের আইকিউ গড়ে 90 থেকে 110-এর মধ্যে থাকলেও আইনস্টাইনের আইকিউ ছিল 160 থেকে 190, যা কিনা একজন স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো, তার আইকিউ স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি হলেও তার ব্রেইনের সাইজ ছিল সাধারণ মানুষের ব্রেইনের তুলনায় ছোট। সাধারণ মানুষের ব্রেইনের ভর যেখানে প্রায় 3 পাউন্ড অর্থাৎ প্রায় 1400 গ্রাম, সেখানে আইনস্টাইনের মস্তিষ্কের ভর প্রায় 2.7 পাউন্ড অর্থাৎ প্রায় 1225 গ্রাম। দ্বিতীয়ত, আইনস্টাইনের ব্রেইনের ইনফেরিয়র প্যারাইটাল অংশ, যা মানুষের ভাষা এবং গাণিতিক দক্ষতাকে নিয়ন্ত্রণ করে, স্বাভাবিক মানুষের মস্তিষ্কের তুলনায় 15% বড়। অন্যদিকে ব্রেইনের সব থেকে বড় খাদ সিলভিয়ান ফিশার, যা কিনা আইনস্টাইনের মস্তিষ্কে ছিলই না। তৃতীয়ত, আইনস্টাইনের ব্রেইনের সেরিব্রাল কর্টেক্স মস্তিষ্কের বাকি অংশগুলোর থেকে অনেক পাতলা ছিল এবং এই পাতলা অংশে নিউরনের ঘনত্ব ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। সবথেকে বড় পার্থক্য হলো আইনস্টাইনের ব্রেইন আসল বয়সের থেকে কম বয়স প্রদর্শন করে, অর্থাৎ তার ব্রেইন তার নিজের বয়সের থেকে আরও কম বয়সীদের ব্রেইনের মতো আচরণ করে। অন্যদিকে আইনস্টাইনের ব্রেইনের নিউরন এবং গ্লিয়াল কোষের অনুপাত একই বয়সে মারা যাওয়া 11 জনের সাথে তুলনা করা হয়েছিল এবং দেখা যায় এই অনুপাত আইনস্টাইনের ব্রেইনে অনেক গুণে বেশি। এবারে বলছি আইনস্টাইনের ব্রেইনের বর্তমান অবস্থা কি। ডক্টর হার্ভি আইনস্টাইনের ব্রেইনের মোট 5 বক্স স্লাইড তৈরি করেছিলেন, যার মধ্য থেকে এক সেট স্লাইড বর্তমানে আমেরিকাতে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অফ হেলথ অ্যান্ড মেডিসিনে রয়েছে। বাকি 46টি স্লাইড রয়েছে দ্য মাটার মিউজিয়ামে। 2007 সালে আইনস্টাইনের মস্তিষ্ক চোর ডক্টর হার্ভি মারা যান।